এটা একটু দেখি। দেখো আমাদের হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্র বা ইংরেজিতে বলা হয় সেন্টার অফ মাস। দেখো ভর কেন্দ্র বলতে কি বোঝায়, দেখো আমার হাতে একটা কলম আছে, তো এটা সমস্ত ভর যে বিন্দুতে আমি পুঞ্জীবিত আছে বলে চিন্তা করতে পারি ওই বিন্দুটাকে বলা হবে এই বস্তুর ভর। যেমন ধরো এই বিন্দুতে হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে না, তাহলে এই বিন্দুটা হচ্ছে এর সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। যেমন মানুষের যদি চিন্তা করো, মানুষের যদি তুমি এরকম ঘুরাইতে চাও, অনেক শক্তিশালী মানুষ হয়ে থাকো তুমি, তাহলে হচ্ছে নাভির ওই জায়গা থেকে যদি ঘুরাও তাহলে হচ্ছে মানুষটারে ঘুরাইতে পারবা। এটা আসলে সম্ভব না। তো হচ্ছে আমরা তো কূপের ম্যাথের ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রটা হচ্ছে ম্যাটার করে। কেন ম্যাটার করে? কারণ হচ্ছে দেখো পানি তুমি যে জায়গা থেকে উঠাও, আমরা সব সময় চিন্তা করব সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের সরণ কতটুকু হইল। আচ্ছা, এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি, দেখো ওই আমরা যখন নৌকায় যদি তোমরা কখনো পারাপার হয়ে থাকো, নৌকায় কিন্তু সবাই বইসা যাইতে হয়, নৌকায় কখনো হচ্ছে দাঁড়াইয়া হচ্ছে চলাচল করে না। কারণ হচ্ছে কি, তুমি যখন এই নৌকায় দাঁড়াবা তখন দেখা যাবে, এটা ধরো তুমি, অবশ্য তুমি এত খারাপ দেখতে না, তো এটা যদি হয় তুমি যখন বসবা তখন হচ্ছে নৌকার ভিতরে থাকবা, আর যদি দাঁড়াবা তখন নৌকার উপরে উঠে যাও না, তো দেখা যায় নৌকার ভরকেন্দ্রের সরণটা একটু উপরের দিকে বা ভরকেন্দ্রটা উপরের দিকে উঠে যায়, আর উপরের দিকে উঠে গেলে এটা হচ্ছে বেশি পরিমাণ আনস্টেবল হয়ে যায়, এজন্য হচ্ছে নৌকা পারাপারের সময় বসতে হয়। আচ্ছা, আমরা এখন বরকেন্দ্রটা আমাদের এত ডিটেইল লাগবে না, বরকেন্দ্র মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের একটা টপিক, সুতরাং ওটা যখন পড়াবো ওই সময় আমরা দেখব। জাস্ট আমাদের কূপের ম্যাথ করতে যতটুকু বরকেন্দ্র সম্পর্কে আইডিয়া লাগবে এবং বরকেন্দ্রের সরণ সম্পর্কে আইডিয়া লাগবে ওইটাই আমরা দেখব। দেখো এই টপিকটা হচ্ছে ওই রয়েলে হচ্ছে ভুল আছে এই বইতে, এই যে দেখো এটা 2025 সিরিজের যে বইটা ছিল এটা হচ্ছে ভুলও ছিল ম্যাথ। আচ্ছা, তবে বর্তমানে লেকচারটা আবার দেখলাম ঠিক করে দিছে, এটা আগে বলছিল। আচ্ছা দেখো, ধরো হচ্ছে তোমার কাছে একটা কূপ আছে, কূপ তো আসলে তোমার কাছে থাকতে পারে না, যেখানে আছে ওইখানেই, যে ধরো এটা হচ্ছে উচ্চতা ছিল এইচ মিটার, গভীরতার একটা কূপ আছে। এই কূপটা পুরোপুরি পানিপূর্ণ ছিল, কি ছিল? পানিপূর্ণ ছিল। আচ্ছা, এইচ না দিয়ে ধরো হচ্ছে আমি 20 দিলাম, তাইলে তোমার একটু হচ্ছে ধরতে সুবিধা হইবে। এখন ধরো তুমি পুরা পানি খালি করতে চাইতেছো, কি পানি খালি করতে চাইতেছো? পুরা পানি। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, যতটুক পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র হবে। এই একটা স্টেটমেন্ট। আর একটা মনে রাখবা হচ্ছে, তাইলে দেখো তুমি পানি পুরাটা উঠাবা, কতটুকু? সম্পূর্ণ খালি করবা। তো সম্পূর্ণ যদি খালি করো তাহলে যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে হচ্ছে তোমার ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানে একটা বিন্দু। তাহলে দেখো পুরাটার মাঝখানে, মানে একদম মাঝখানে হইবে কি তোমার ভর কেন্দ্র। তাহলে দেখো উপরের ডিস্টেন্স কত? 10 মিটার। নিচের ডিস্টেন্স কত? 10 মিটার বা গভীরতা 10 মিটার। এখন সরণ হবে কতটুকু? আমাদের একটা সূত্র আছে কাজের, আর একটা নতুন সূত্র আমরা শিখবো, কাজ W=mgh। কি শিখবো? কাজ W= কি লেখা যায়? mgh। কেমনে আসে এর হিস্টোরি পরে দেখলেও চলবে, কারণ হইলো তোমাদের এসিতে ম্যাথ পারা লাগবে, সূত্রের হিস্টোরি আসে না। তো হিস্টোরি জানলে অবশ্যই এটা তো ভালো এবং জানা উচিত, তবে আমরা আগে যে টপিকটা করতেছি এটাই করি, কারণ এটা দিয়ে বোর্ডে কোশ্চেন আসে। দেখো এখানে যে এইচটা আছে, এই এইচটা কূপের গভীরতার যত ম্যাথ আছে, এই এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। কি হবে? ভর কেন্দ্রের সরণ। তোমরা এই এইচটা ডাইরেক্ট গভীরতা বসাই দিবা, কি করবা? যে 20 লিখে দিবা, আর হচ্ছে স্যাররাও কি করবে? কাইটা 0 দিয়ে দেবে। আসলে হচ্ছে এটা এইচটা ভর কেন্দ্রের সরণ ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? ভর কেন্দ্রের সরণ। তাইলে আমরা ভর কেন্দ্র পাইলাম মাত্র, যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হবে কি আমাদের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সরণটা কোথায়? সরণ নির্ণয় করবা কেমনে? এটা একটা লাইন, এটা মনে রাখবা। আর একটা লাইন হচ্ছে যে উপর থেকে কেন্দ্র পর্যন্ত সরণ। দেখো বুঝো কথা, যে আমাদের ভর কেন্দ্র তো পাইলাম, এই যে কেন্দ্রটা এটা একটা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস,
তো আমাদের এর ভরকেন্দ্রের সরণ হবে কতটুকু? সরণ হবে হচ্ছে উপর থেকে ভরকেন্দ্র পর্যন্ত। তাহলে আমি এই দাগটা এমনিতেই দিছি, জাস্ট উপর থেকে। দেখো উপর থেকে এই ডিস্টেন্সটা কত? 10 না? তাইলে তোমার এই এইচ এর ভ্যালুটা এখানে হবে 10। এইচ এর ভ্যালুটা হবে কত? 10। কথা কি বুঝছো? যে এই লাইন দুইটা মনে রাখবা, যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে আমাদের কি ভরকেন্দ্র, আর উপর থেকে আমরা ভরকেন্দ্রের সরণ হিসাব করব অলওয়েজ উপর থেকে। তাইলে হচ্ছে এটা আর কোথাও আটকাবা না। যেমন ধরো এটার ক্ষেত্রে তো তাইলে ভরকেন্দ্রের সরণ আমাদের কি হবে? এটা এইচটা বাদ দিয়ে দিই, তাইলে হচ্ছে আরেকটু ভালোভাবে বুঝবা। যে তাইলে হচ্ছে এটার ভরকেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু কত হইলো? 10 না? আচ্ছা দেখো আমি আর একটা কূপ আঁকি। এটাই ধরো হচ্ছে পানি আগে থেকে অর্ধেক খালি আছে, বুঝলা কথা? অর্ধেকের একটু কম হয়ে গেছে, আচ্ছা বাড়াই দিলাম। ধরো হচ্ছে এটা আগে থেকে অর্ধেক খালি, টোটালটা ধরো এটাও 20 মিটার ছিল। কতটুকু ছিল? 20 মিটার। এখন দেখো উপরে খালি কতটুকু? 10 মিটার। পানি আছে কতটুকু? 10 মিটার। এখন আমি বলছি কি এটা সম্পূর্ণ খালি করব। কতটুকু খালি করব? সম্পূর্ণ। সম্পূর্ণ যদি খালি করো, আমি বলছি কি যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে ভরকেন্দ্র। তুমি পানি উঠাবা এতটুকু, তাইলে এর অর্ধেকে হচ্ছে কি তোমার ভরকেন্দ্র। কথা বুঝছো? তাহলে দেখো অর্ধেক যদি চিন্তা করো, তাইলে অর্ধেকে এখানে পানি আছে কতটুকু? এটুক যদি 10 হয় তাহলে এটুক কত? 5 হবে না? কথা কি বুঝতেছো? যে আমি যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হচ্ছে আমার ভর কেন্দ্র। তাইলে কেন্দ্র হচ্ছে কত? আমাদের এখানে হচ্ছে কেন্দ্র। আর হচ্ছে তাইলে পানি থেকে ওই কেন্দ্রের দূরত্ব বলতে পারি কতটুকু? 5। আর আমি বলছি কি উপর থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে সরণ, ভরকেন্দ্রের সরণ। তাইলে উপর থেকে তুমি হিসাব করো, উপর থেকে এই জায়গাটা আসতে তোমার কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? 10 আর হচ্ছে এই জায়গার 5, 10 প্লাস 5 নাকি? তাইলে আমরা এখানে লিখতে পারবো কি যে ভর কেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু 10 প্লাস 5। এই কনসেপ্টটাই ম্যাক্সিমাম বইয়ে ভুল আছে যে আমাদের। আর এই যেমনে আমি বললাম এই ট্রিক যদি অবলম্বন করো বইয়ের সব ম্যাথ করা যায়। আর হচ্ছে এই ম্যাথ করার জন্য আবার বইয়ের সলিউশন দেখো না, কারণ অনেক বইয়ে ভুল আছে। যেমন হচ্ছে, আচ্ছা এগুলো নাম বলা ঠিক না, বাদ দেই। তো হচ্ছে এটা জাস্ট হচ্ছে দেখো, তবে রাইটারদের বইয়ের কথা বলতেছি না, আমি গাইডের কথা বলতেছি বাজারের। তাহলে বরকেন্দ্রের সরণ আশা করি বুঝছো। আমি এটা আর একটা এক্সাম্পল দিয়ে এই টপিকটা থেকে আমি বেরোই আসি এবং হচ্ছে কিছু ম্যাথ করাবো। দেখো ধরো হচ্ছে এটা একটা কূপ ছিল, কূপের গভীরতা ধরো 30 মিটার ছিল। কত মিটার? 30 মিটার। 1/3 পানি আছে। কতটুকু পানি আছে? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ পানি আছে নাকি? তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ মানে এখানে কতটুকু ডিস্টেন্স? 10। এখানে কতটুকু? 20 নাকি? তাইলে আমরা বললাম কি যে সম্পূর্ণ পানি খালি করব। কি? সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণই যদি পানি তুমি খালি করো, আমি বলছি কি যে যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভরকেন্দ্র। তাইলে তুমি যতটুকু পানি উঠাবা তার অর্ধেকে কি হলো? ভরকেন্দ্র। আর উপর থেকে তোমার ওই ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে দেখো তোমার এই ডিস্টেন্সটা কত? এটুক যদি 10 হয় তাহলে এটুক 5 অবশ্যই, আর এটুক আগে থেকেই জানো 20। তাহলে ভরকেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়াল টু কি হবে? 20 প্লাস হচ্ছে কত? 5, দ্যাট মিনস 25। আশা করি এই টপিকে আর ভুলবা না, বুঝছো? আচ্ছা ধরো খালি না, ভরা ছিল, আমি ওই জায়গা থেকে অল্প একটু পানি উঠাবো। ওই কনসেপ্টের ক্ষেত্রে কি আসবে ওইটা একটু দেখাই তোমারে। দেখো ধরো হচ্ছে এটা ছিল পানি পূর্ণ ছিল পুরোপুরি, পুরাটা হচ্ছে 30 মিটার। কত মিটার? 30 মিটার। আমারে বলছে কি 1/3 পানি উঠাইতে। কতটুকু? 1/3 মানে 1/3 পানি উঠাবা। তো যতটুকু পানি উঠাবা তুমি ওটা একটা দাগ দিয়ে নিবা। ধরো এই যে 1/3 পানি উঠাবা, তাহলে তোমার এই ডিস্টেন্সটা কত? 10। এটুক কত? 20। এখন আমি বলছিলাম কি এই যে আগের পৃষ্ঠায় দেখো কি ছিল? যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভরকেন্দ্র। এখন দেখো তুমি পানি উঠাবা কতটুকু? এইটুক না? এটার অর্ধেকে তুমি ভরকেন্দ্র দাও। অর্ধেকে ভরকেন্দ্র দিলা, উপর থেকে তোমার হিসাব করা লাগবে। এখন উপর থেকে এই ডিস্টেন্স কতটুকু? এটা এটুক যদি 10 হয় তাহলে অর্ধেক কত হবে আমাদের? 5। কথা কি ক্লিয়ার? তাইলে আমরা লিখবো কি যে এইচ ইজ ইকুয়াল টু তাইলে কত হবে? 5 হবে। নিচের পানি তো আর তুমি উঠাইতেছই না, তুমি উঠাইতেছো কি উপর থেকে 1/3 পানি উঠাইতেছো। তো এই ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রের সরণ হবে কত? ডাইরেক্ট হচ্ছে কত? 5। তো আশা করি এটুক যদি বুঝো তাইলে হচ্ছে একটা সৃজনশীল পারবা কূপের ম্যাথের। তাইলে আমরা যদি না বুঝো তাইলে একটু হচ্ছে পিছনে ওই ব্যাক করে দেখো। তাইলে আমরা একটু সামনে আগাই। দেখো আমাদের কূপের ম্যাথ করতে যা যা লাগবে আর কি। দেখো
আমরা কূপের ম্যাথ করতে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ এই সূত্রটা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের ভর নির্ণয় করার একটা সূত্র আছে রো ভি, এই সূত্রটা ব্যবহার করব, মানে হচ্ছে পানির ভর নির্ণয় করতে। তারপর হচ্ছে আমরা দক্ষতার সূত্রটা ব্যবহার করব, দক্ষতা পি আউট ডিভাইডেড বাই পি ইন, এই সূত্রটা ব্যবহার করব ইন্টু 100%। দক্ষতার আরও একটা সূত্র লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু ডাব্লু আউট ডিভাইডেড বাই হচ্ছে কি ডাব্লু ইন ইন্টু 100%। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব। ক্ষমতা লেখা যায়, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, এই সূত্রটাও ব্যবহার করা যায়, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের mgh ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ওই যে ডাব্লু এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো এই সূত্র কয়টা দিয়ে আমরা সকল ম্যাথ করে ফেলবো এই চ্যাপ্টারে, বুঝলা কথা? তো আমি একটু তোমারে এই ক্ষমতা আর দক্ষতাটা নিয়ে একটু আলোচনা করি সামান্য। আমরা থিওরিটা এই ম্যাথের পরে পড়ি, বুঝলা? মানে থিওরি বলতে এই কোনটার কি নাম বা কোনটা কি সংজ্ঞা কি, এগুলো একটু আমরা পরে দেখি। আশা করি এগুলো জানো যে হচ্ছে এম হচ্ছে কি, তাহলে লিখে দিই, এম হচ্ছে ভর, ভরটা অবশ্যই কেজিতে রাখতে হবে। তারপর হচ্ছে জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ কি ত্বরণ, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই একক লিখতেই হবে। এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ অবশ্যই মিটারে। তারপর হচ্ছে আমাদের এম হচ্ছে পানির ভর, কিসে লিখবো, উপরে লিখে ফেলছিলাম অবশ্য, আচ্ছা লিখছি থাক। রো হচ্ছে ঘনত্ব, এটার একক কি আমাদের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা এরপরে ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি আয়তন, একক হচ্ছে অবশ্যই তোমরা জানো এগুলা মিটার কিউব। আচ্ছা আয়তনেরও আবার দুইটা সূত্র আছে, এটা একটু মনে রাখবা। যদি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, মানে হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে ওয়াইড আর হচ্ছে হাইট, এই তিনটা যদি দেওয়া থাকে, মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা এমন যদি দেওয়া থাকে, তাহলে আয়তন ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এল ডাব্লিউ এইচ। এই এইচ আর ওই এইচ গোলাই ফেলো না, দুইটা আলাদা জিনিস। ও অবশ্য না, সরি একই, ওই সরি এ হে, এইচ হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। আচ্ছা এটার এইচ না লেখা আমরা এইচ প্রাইম দিই, নাইলে আউলেই যাবে। আর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আমাদের এই আয়তনের সূত্র কি 4 পাই আর স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এটাই তো সূত্র মনে হয়, তাই না? আচ্ছা সমস্যা নেই, আমরা ম্যাথ করতে গেলে এটা দেখব, এটাই আশা করি। ও না সরি, এটা সূত্রটা ভুলই হয়েছে। হ্যাঁ সরি, এটা হচ্ছে পাই, আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার এইচই তো দেখলাম। হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ 4 ছিল না, এটা একটু ভুল আছে, দেখো পাই আর স্কোয়ার এইচ এটা। তো আমাদের মেইনলি এই দুইটা সূত্রই লাগবে আর কি আয়তন নির্ণয় করতে। আর পি আউট পি ইন এটা সম্পর্কেও একটু বলি, এটা হচ্ছে বইয়ের গতানুগতিক সূত্র দিয়ে আর কি বুঝবা না, জাস্ট আমি যেমনি বলি এমনি একটু মনে রাখো, তাইলে খুব 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 ভালো হইবে। মানে হচ্ছে তুমি যদি ক্ষমতাটা এই যে পি এর ভ্যালুটা এরকম সূত্র দিয়ে বের করলে যে ক্ষমতাটা পাবা, সূত্র দিয়ে বের করলে যে ক্ষমতা পাবা, ওইটা হচ্ছে পি আউট, ওইটা কি হবে আমাদের আউট হবে। মানে সূত্র ব্যবহার কইরা যে ক্ষমতাটা পাবা ওইটা হচ্ছে কি পি আউট, সূত্র ব্যবহার কইরা যে কাজটা পাবা ওটাও কি আমাদের আউট। পি আউট বা ডাব্লিউ আউট জিনিসটা কি, মানে হচ্ছে প্রাপ্ত কার্যকর শক্তি বা প্রাপ্ত কার্যকর বা হচ্ছে আমাদের যে পরিমাণ ক্ষমতা পাইছি বা যে পরিমাণ হচ্ছে কি আমরা শক্তি পাইছি এটা আর কি। আর হচ্ছে ইন কি, যে পরিমাণ ইনপুট দিছো, যেমন হচ্ছে দেখা যায় তুমি এই যে বাতি জ্বালাইতেছো বা আমরা এখানে যে লাইট জ্বালাইতেছি, এটাই ধরো হচ্ছে
এই বোর্ডটার কথাই বলি, ধরো হচ্ছে 20 ওয়াট এ হচ্ছে প্রতি ঘন্টায় খরচ হইতেছে কারেন্ট। এখন দেখো 20 ওয়াটের আমার তো শুধু লেখালেখির কাজ ছিল, কিন্তু এই গরমও হয় কিছুটা। এ যেহেতু গরম হয় তার মানে এই গরমটা আমি চাই নাই, এটা সিস্টেম লস। তো এই যে আমাদের যতখানি দেব সিস্টেম লসের পর যতটুকু পাবো ওইটা হইলো আউট, আর যতখানি দিছো তুমি ওইটা হচ্ছে ইন। তাইলে হচ্ছে ইন অবশ্যই বড় হবে, আউট অবশ্যই কি হবে, ছোট হবে। মানে যত ইনপুট দিবা তত আউটপুট পাবা না, এটাই স্বাভাবিক, তাই না? তুমি যদি হচ্ছে 10 ঘন্টা পড়ো তাইলে যা পড়ছো সবই কি মনে থাকবে? এমন তো আর হবে না। ধরো তুমি 5টা রচনা পড়ছো, দেখা যাবে প্রত্যেকটার হচ্ছে 2/3 করে 5টাই মনে আছে, নাকি? তুমি পড়ছিলে কিন্তু ফুল। তাইলে ইন যা দেবো আউটপুট তার চেয়ে সবসময় কমই আসে। তো এটাই আর কি। তাইলে আমরা বললাম কি, এই সূত্র ব্যবহার কইরা যে জিনিসগুলো বের করবো এগুলো হচ্ছে আউট, এগুলো কি আমাদের আউট। তাইলে ইন কোনগুলা? ইন বইয়ে যে মানে প্রশ্নে যেটা বইলা দিবে, ধরো বইলা দিল যে একটা মোটর ব্যবহার করছি 2 হর্স পাওয়ারের, এই যে 2 হর্স পাওয়ার বইলা দিল, এই যা বইলা দিবে ওইটাই হচ্ছে আমাদের ইন। মানে তারা মোটরের গায়ে যা লেখা ছিল ওইটাই বইলা দিছে, কিন্তু মোটর তো শক্তি কিছু অপচয় করছে, ওইটা হিসাব করে আমরা এই সূত্র দিয়ে বের করব। কথা বুঝছো? যদি এটা বুঝো যে আউট কোনটা, আউটটা যদি বুঝো ইন এমনি বুঝবা। ইন হচ্ছে যেটা বইয়ে প্রশ্নে দেওয়া থাকবে, আর আউট হচ্ছে আমাদের এর ওই যেটা সূত্র দিয়ে আমরা বের করব। তাইলে আমরা এই কূপের একটা ম্যাথ করি। দেখো আমি ঢাকা বোর্ড 2024-এর ম্যাথটা করি, যে এটা আসলে প্রশ্নটা লিখতে সময় লাগবে, আমি হচ্ছে জাস্ট তোমাদের দেখাই। একটি কূপের গভীরতা ধরো হচ্ছে 20 মিটার দেওয়া ছিল, আর হচ্ছে এর ব্যাস দেওয়া আছে, ব্যাস আমার হাতে লেখা একটু খারাপ দেখে নিও, ব্যাস হচ্ছে 4 মিটার ছিল। এখন এটিকে পানি শূন্য করতে একটি মোটর লাগানো হলো। মোটরটা কি করছে? মোটরটা হচ্ছে 10 মিনিট সময়ে 1/4 পানি তুলছে, তুলে নষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে কি বাকি পানি অপর আরেকটা পাম্প দিয়ে তুলছে। তাহলে লিখতে পারি বাকি পানি অপর একটি মোটর দিয়ে তোলা হয়। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো। প্রথম পাম্পের ক্ষমতা। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে বাকি পানি 20 মিনিটে তুললে কোন মোটরটা ভালো, আমি জাস্ট একটু প্রশ্ন কারেকশন করে লিখলাম, কোনটি উত্তম, এমনই আর কি কোশ্চেন ছিল। আচ্ছা দেখো আমাদের একটা কূপ ছিল, কূপের হচ্ছে কি দেওয়া আছে, আমাদের গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এবং হচ্ছে একটা মোটর। যেমন ধরো আমি তোমাদের ভিজুয়ালাইজ করেই দেখাই যে এটা কূপ ছিল, কূপের গভীরতা কত ছিল? 20 মিটার ছিল। আর হচ্ছে এর ব্যাস মানে এই যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা কত দেওয়া ছিল আমাদের? 4 মিটার। কত ছিল? 4 মিটার ব্যাস দেওয়া ছিল। বুঝলা কথা? তো কূপ যদি বলে আর যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকলে অবশ্যই বুঝবা কি যে একটা সিলিন্ডার কূপ ছিল, এরকম গোল একটা কূপ ছিল, এটার 4 কোণা আবার চিন্তা করো না। আচ্ছা গেল এটা। তারপর বলছে কি যে 1/4 পানি তুলছে। কতটুকু পানি তুলছে? 1/4। তাহলে টোটালটা যদি 20 হয় তাহলে 1/4 কত হবে? 20 × 1/4, তাহলে করলে কত হয়? 5 হয় না? তাহলে 5 মিটার হচ্ছে পানি প্রথম মোটরটা তুলছে, তুলতে পারে নাই 15 মিটার। কথা কি বুঝছো নাকি? 5 মিটার পানি তুলছে, মাত্র কতটুকু পানি তুলছে? 5 মিটার। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের তোলার পরে নষ্ট হয়ে গেছে, বাকি পানি আর একটা মোটর তুলছে, ওইটাই সময় লাগছে 20 মিনিট। আর প্রথম 5 মিটার যে তুলছে ওইটাই সময় লাগছে আমাদের কতটুকু? এই যে 10 মিনিট সময়। তাইলে এখন জিজ্ঞেস করছে প্রথম মোটরের ক্ষমতা আর দ্বিতীয় মোটর আর প্রথম মোটরের মধ্যে কোনটা ভালো। এই ভালো মন্দ যদি জিজ্ঞেস করে তাইলে বুঝবা কি যে দুইটা মোটরের মধ্যে কার ক্ষমতা বেশি আর কি, ওইটা আমরা নির্ণয় করব। তাইলে দেখো আমরা ম্যাথটা একটু করি, কিভাবে করতে পারি। এটা গ নাম্বার কোশ্চেন। ধরো তো যেহেতু ক্ষমতা বলছে আমাদের সূত্র কোনটায় যাইতে হবে, কোনো উপায়ই নেই, আমাদের হচ্ছে কি mgh/t। এখন দেখো এটা যদি বসাইতে যাও তোমার প্রথমেই m লাগবে, g না হয় জানো 9.8, ভরকেন্দ্রের সরণ লাগবে নাকি, টাইম বইলা দিছে নাকি। তাহলে দেখো তোমার m লাগবে আর h লাগবে, ওইটা আমরা আলাদাভাবে বের করে তারপর সেই সূত্রটায় বসাবো। তাহলে দেখো m কেমনে বের করবা, m এর একটা সূত্র লিখছিলাম, m = কি ρv, মনে আছে? তাইলে কি হবে রো ইন্টু, যেহেতু একটা সিলিন্ডার কূপ তাইলে এটার হবে কি আমাদের পাই r², এইচ না লেখা এটার এল লেখো, কি লিখবা
এইচ না লেখা এল লেখো। আর এল কি জিনিস, এল রে একটু তুমি দাগ দিয়ে লেখা রাখো, এটা হচ্ছে যতটুকু পানি উঠাবো তার উচ্চতা, যতটুক পানি উঠাবো তার উচ্চতা, বুঝলা কথা। আর আর তো ব্যাসার্ধ, এটা সবাই জানো। তো আমরা এখন দেখো তারা কি কি বইলা দিছে আমাদের, যে রো আমরা জানি, যদি নাও বলে দেয় পানি যেহেতু, তার মানে রো হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, পাইয়ের মান ক্যালকুলেটরে আছে, এটা তোমরা করতে পারবা। আর হচ্ছে আর ব্যাসার্ধ, আর হবে কি আমাদের, দেখো ব্যাস যদি 4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে কত, 4/2। আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা কত হয়, 2 মিটার। কথা কি বুঝছো? তাইলে হচ্ছে আমরা এটার করতে পারি কি, ও এটা তো করা হয়েই গেল। তো এটা হচ্ছে 2 মিটার। আর হচ্ছে এল, কতটুকু পানি উঠাইছো তুমি, পানি উঠাইছো কিন্তু এই 5 মিটার, যতটুকু পানি উঠাইছো ওই ওই ডিস্টেন্সটাই হচ্ছে এল। তাইলে হচ্ছে পানি উঠাইছো তুমি 5 মিটার, তাইলে এটা 5 লিখবা। কথা কি বুঝছো? তাইলে সব মান বসাই দেবা, লিখবা কি, যে 1000 ইন্টু 3.1416 ইন্টু 2 এর উপর স্কোয়ার ইন্টু এল, এল এর মান হচ্ছে 5। এটা করলে কিছু একটা তো আসবে। আমার কাছে ক্যালকুলেটরটা আপাতত নাই, আর থাকলেও করতাম না, সময় লাগবে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে লিখে দিই। দেখো এটা করলে আসে হচ্ছে, অবশ্য তারা তো একসাথে বসাই দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা করলে কিছু একটা আসবে। তাইলে তুমি কিছু একটাই ধরে নাও, যে ধরো এটা তো ক্যালকুলেটরে সবাই চাপতে পারবা, কেজিতে একটা মান আসবে, ওকে আসলো। তো তুমি এম পাইয়া গেলে, এখন এইচ লাগবে না, এইচ হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ নির্ণয় করতে দুইটা জিনিসই বলছিলাম, কি বলছি, যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে ভর কেন্দ্র, পানি উঠাইছে এতটুকু, তার এর অর্ধেকে তোমার কি ভর কেন্দ্র, উপর থেকে হিসাব করা লাগবে। তাইলে এটুক যদি 5 হয় তাইলে এটা হবে 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক কত, আড়াই না, মানে 5/2 করলে কত হয়, আড়াই। তাইলে লিখবা কি, এইচ হচ্ছে কত আমাদের 2.5। যদি চিত্র আঁকো তাইলে আর বর্ণনা দেওয়ার দরকার নাই, আর যদি চিত্র না আঁকো তাইলে বর্ণনা দিয়ে নিবা, যে 5 মিটার যেহেতু পানি উঠাইছে, সুতরাং হচ্ছে এর অর্ধেকে বর কেন্দ্র, এবং বর কেন্দ্রের সরণ হবে 2.5, তাইলে এত মিটার। তাইলে এখন তুমি লিখতে পারো কি, যে তোমার ক্ষমতা চাইছে না, পি ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, mgh/t। দেখো তুমি এম এর মান এই যে মাত্র বের করছো, এম এর মান হচ্ছে এই বক্স লিখলা, ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান কত, এইচ এর মান মাত্র বের করছো 2.5। আর সময়টা তারা কত বইলা দিছে, দেখো সময় হচ্ছে উঠাইতে সময় লাগছে 10 মিনিট, তাইলে 10 মিনিট। অবশ্যই আমরা জানি এগুলো সব এসআই এককে নিতে হবে, তাহলে 10 ইন্টু কত, 60 সেকেন্ড, মানে 600 আর কি। তাইলে এখানে লিখবা কত, 600। তো এটা করলে আসে যেটা, ওইটা আমি লিখে দিই, এটা তো বইয়ে আছে। এটা করলে আসে হচ্ছে 2565, মানে হচ্ছে 2565। তাহলে লিখতে পারো কত, 2565.64 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এজন্য। আচ্ছা এখন তাইলে তো প্রথম পাম্পের ক্ষমতা হয়ে গেল। আর যদি তুমি চাও যে এটারে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারে নিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে ওই আমরা বিভিন্ন যন্ত্রের মোটরের ক্ষমতা হর্স পাওয়ারই হিসাব করি। তো যদি তুমি একটু ভীষণ যদি একটু লম্বা থাকে, তাহলে হচ্ছে কি লিখবা, ক্ষমতা তুমি মাত্র পাইলে কত, পি ইজ ইকুয়াল টু 25664 ওয়াট। জাস্ট কি করবা, 746 দ্বারা ভাগ করে দেবা, তাহলে 2565.64, এটা হচ্ছে এইচপিতে আসবে। ঠিক আছে, এইচপিতে বের করলে কত আসে, এইচপিতে বের করলে 3.44 আসে। তোমরাও করবা, ইনশাল্লাহ এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। কথা কি বুঝছো? তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কূপের ম্যাথ, বুঝলা? তো আমরা আর একটু ডিটেইল পড়বো, এটার হচ্ছে গ নাম্বারটা করলেই বাদ বাকিটা মোটামুটি ক্লিয়ার হবে। আর একটা ম্যাথ করব কূপের, তাইলে হচ্ছে এই টপিকটা শেষ আশা করি। তবে ওই ম্যাথটা একটু শেষে করব ইনশাল্লাহ। আচ্ছা তাইলে আবার কি কি করলাম আমরা বলি, যে প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করতে বলছে, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি mgh/t। ভর কোথাও বলে দেয় না, পানির ভর
জি এর মান জানি, এইচ এর মানও কোথাও বলে দেয় নাই, আর সময় তারা বইলা দিছে। তাইলে আমার এম লাগবে আর এইচ লাগবে, বুঝলো কথা? তোমার যেটা নির্ণয় করতে বলবে ওইটা সবসময় সূত্রটাকে বের করে নিবা, সূত্রটা লিখবা, তারপর দেখবা তোমার কি কি আছে আর কি কি লাগবে। তাহলে আমার লাগবে এম আর এইচ। এখন আমরা জানি এম নির্ণয় করার সূত্র কি, রো ভি। যেহেতু এটা সিলিন্ডার আমাদের একটা কূপ, সুতরাং হচ্ছে ভি এর পরিবর্তে লেখা যাবে পাই আর স্কোয়ার এল। কি লেখা যাবে? পাই আর স্কোয়ার এল। এল কি জিনিস? এল হচ্ছে যতটুকু পানি উঠাবো তার গভীরতা বা উচ্চতা। তুমি পানি উঠাইছো কতটুকু? 5 মিটার, সুতরাং এল হবে কত মিটার? 5 মিটার। কথা কি বুঝছো? আচ্ছা গেল এটা। আর আর হচ্ছে ব্যাসার্ধ। তোমার ব্যাস যেহেতু 4 মিটার বলছে, তাহলে ব্যাসার্ধ হবে কি আমাদের 4 এর অর্ধেক, কারণ জানি ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, তো 2 মিটার। গেল এটা। সব বসাই দিলাম। পানির ঘনত্ব আমরা জানি 1000, বসাইলে কিছু একটা তো আসবে, ওটা হচ্ছে ধরো বক্স আসলো। তো এখন আমরা ভরকেন্দ্রের সরণ এইচ নির্ণয় করার ক্ষেত্রে দুইটাই আমি ফর্মুলা বলছিলাম। একটা কি, যতটুকু পানি উঠাবা তার অর্ধেক হচ্ছে ভরকেন্দ্র, তাহলে পানি উঠাবা এতটুকু, এর অর্ধেকে ভরকেন্দ্র। গেল। উপর থেকে হিসাব করবা, তাহলে উপর থেকে এটা হিসাব করলে কত হবে? টোটালটা যদি 5 হয় তার অর্ধেক অবশ্যই কত হবে? 2.5 হবে। এই যে 2.5 লিখছে। কথা কি ক্লিয়ার? সব মান বসাই দিছি, কিছু একটা আসছে, একক হবে ওয়াট। যদি হচ্ছে তুমি আরও করতে চাও তাইলে হচ্ছে 746 দ্বারা ভাগ করলে হর্স পাওয়ারে যাবে। আশা করি এটা ক্লিয়ার। এটা যদি বুঝো তাইলে এই টাইপের যত ম্যাথ আছে ক্ষমতা নির্ণয় করার আমরা ম্যাক্সিমাম, ইনশাল্লাহ ম্যাক্সিমাম বলতে 100%ই পারবো ইনশাল্লাহ। আচ্ছা এরপরেরটা বলছে কি, দেখো আমি এটুকু একটু মুছি, বা হচ্ছে কি করা যায়, সরি। আচ্ছা দেখো আমি এই চিত্রটাও একটু মুছি, আবার হচ্ছে আঁকি। দেখো ঘ নাম্বারে আমাদের দুইটা মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলছে। এখন দেখো তোমার কূপটা কত মিটারের ছিল? 20 মিটারের ছিল। তুমি কিন্তু 1/4 পানি উঠাই ফেলছো, 5 মিটার উঠাই ফেলছো নাকি? পানি রয়েছে কতটুকু? 15 মিটার। কত মিটার পানি রয়েছে? 15 মিটার পানি রয়েছে। এখন এই 15 মিটার পানি উঠাইতে আর একটা মোটরের সময় লাগছে 20 মিনিট। আর একটা মোটরের সময় লাগছে কতটুকু? 20 মিনিট। তো এই মোটরের ক্ষেত্রে আমরা ক্ষমতা বের করব। তো ক্ষমতা বের করতে হলে আমরা জানি সূত্র ইকুয়াল টু পি ইকুয়াল টু কি লেখা যাবে? এম জি এইচ ডিভাইডেড বাই টি নাকি? এখন দেখো এম, আবার নতুন করে তুমি এখন যতটুকু পানি উঠাইছো এই পানির ভর আর এই পানির ভর কি সেম? উপরে উঠাইছো অল্প একটুখানি, এখন উঠাবে এতখানি, তাহলে দুইটার ভর তো অবশ্যই সেম না। তাহলে ওই ভর আবার নতুন করে বের করা লাগবে। সময় না হয় তারা দিয়ে দিছে, জি এর মান জানো, এইচ এর মান ভরকেন্দ্রের সরণও জানো না, কারণ আগের উঠানো আর পরের উঠানো দুইটা কি এক জিনিস? এক জিনিস না। তাইলে আমাদের আবার এম এর মান লাগবে আর এইচ এর মান লাগবে। আমি একটু এই সাইডে বের করি, দেখো। তাইলে এম ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আমরা জানি রো ভি। ভি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা সিলিন্ডার, তাইলে রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ। কি হবে? পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ফেললাম, আবার এইচ হবে। ঠিক আছে, কথা কি বুঝছো? ও সরি, এইচও দিব না, আমরা এল দিব, এই এল। তাহলে দেখো এখন তুমি রো এর মান জানো 1000 ইন্টু পায়ের মান 3.1416, আর এর মান ব্যাসার্ধ যেহেতু ব্যাস যেহেতু 4 ছিল, ব্যাসার্ধ অবশ্যই অর্ধেক হবে 2, তাইলে হচ্ছে আর এর মান আমরা লিখলাম কত? 2 ইন্টু এল। দেখো যতটুকু পানি উঠাবা তার উচ্চতা বা গভীরতা, এটাই তো বলছিলাম। পানি উঠাবা কতটুকু? উপরের টুক তো নাই, উঠাই ফেলছোই, এটুক রয়েছে না, এই পানিটুক উঠাবা। এই পানিটুকের উচ্চতা কত? কতটুকু উচ্চতা? অবশ্যই 15। তাইলে আমরা এটা 15 লিখবো। কথা কি বুঝছো? আবার একটু বুঝো। এল মানে হচ্ছে যতটুকু পানি উঠাবো তার হচ্ছে কি উচ্চতা বা গভীরতা, তাইলে হচ্ছে এল এর মান কত হবে এখানে? 15। আর হচ্ছে তো শেষ, তাইলে এটা এখানে একটা মান আসবে, এটা কেজিতে আসবে অবশ্যই। গেল এটা। আর হচ্ছে এইচ ভরকেন্দ্রের সরণ, বলছিলাম কি যতটুকু পানি উঠাবো তার অর্ধেকে হচ্ছে কি আমাদের ভরকেন্দ্র। তাইলে পানি উঠাবে কতটুকু? এইটুক। এটুক যদি পানি উঠাও এর অর্ধেকে হচ্ছে তোমার ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র। তাহলে এই ডিস্টেন্সটা কত? টোটালটা 15। 15-এর অর্ধেক কত হবে? 7.5। তাইলে এটা হচ্ছে কত? 7.5।
আর উপর থেকে হিসাব করা লাগবে, তাহলে উপর থেকে যদি এই পর্যন্ত হিসাব করো তাহলে 5 আর 7.5 এটা নাকি, তাহলে লিখবা কি এইচ ইজ ইকুয়াল টু, যদি সুন্দর করে লিখতে চাও তাহলে হবে কি 15/2 প্লাস হচ্ছে কত, বা 7.5 লিখলেও হয়, যেটা লেখো 7.5 মানেই 15/2 আর হচ্ছে 5, তাইলে কত হয় এটা করলে মোট, এটা করলে 7.5 আর হচ্ছে 5 কত 12.5 নাকি 12.5 মিটার। তাইলে এখন সব বসাই দাও মান তুমি। দেখো তুমি জানো কি যে এম এর মান জানো বক্স ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত জানলা 12.5, আর সময় টাইম তারা কত বইলা দিছে, টাইম বইলা দিছে 20 মিনিট, তাহলে লিখবা কি 20 মিনিট। আমরা জানি মিনিটে রাখা যায় না, কিসে রাখা লাগে সেকেন্ডে, তাহলে 20 ইন্টু 60 দ্যাট মিনস 6 দুগুণে 1200 সেকেন্ড। কথা কি বুঝিছো? তাইলে দেখো আমরা হচ্ছে ভর লিখলাম 9.8 সবই লিখে ফেললাম, আর নিচে হচ্ছে কি আমাদের 1200। তো এটা করলে কিছু একটা আসবে, কিন্তু দুঃখের বিষয় তারা হচ্ছে ভরকেন্দ্রের সরণটা এখানে ভুল করছিল, বুঝলা কথা? তো এই জন্য তাদেরটার সাথে ম্যাথ মিলবে না। আমি একটু কষ্ট করে ক্যালকুলেটর দিয়ে করি, দেখো। তো হচ্ছে আমার 1000 ইন্টু 3.1416 ইন্টু 2 ইন্টু 15, এটা আসে 94,000 নাকি, এটা আসে হচ্ছে 94, আমার মোবাইলে তো তোমাদের আর একটু অ্যাকুরেট আসবে আর কি, তাহলে হচ্ছে 248, তোমাদের দশমিকে আসবে, কারণ হচ্ছে আমি পায়ের ভ্যালু 4 ঘর লিখছি এই জন্য আর কি, এত কেজি। তো এটা যদি এখানে বসাই ইন্টু হচ্ছে 9.8 সরি 9.8 ইন্টু হচ্ছে 12.5 ডিভাইডেড বাই হচ্ছে 1200, তাইলে এটা আসে হচ্ছে 9621.15 ওয়াট। তাহলে যদি চাও তুমি হর্স পাওয়ারে নিতে চাইলে নিতে পারো, তাইলে হচ্ছে 746 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে যা আছে তাই 9621.15, সরি এটা হর্স পাওয়ার হয়ে গেছে এখন এইচপি, তাহলে কত হয় এটা যদি আমরা ভাগ করি 746, এটা আসে 12.89 হর্স পাওয়ার। তোমাদের প্রায় কাছাকাছি আসবে, বুঝলা, একদম একুরেট আসবে না, কারণ আমার এটা হচ্ছে দশমিকের একটু ডিফারেন্স আসছে। তাহলে এটা 12 হর্স পাওয়ার। আর আগেরটা কত পাইছিলাম আমরা, যদি পূর্বের ম্যাটটা দেখি, পূর্বের ম্যাটটায় দেখো হর্স পাওয়ার ছিল কত, পূর্বেরটা মানে কাইটে গেছে নি, আচ্ছা পূর্বেরটা হচ্ছে আমি বলে দিই 3.44 ছিল। তাহলে দেখো পূর্বেরটা ছিল 3.44 হর্স পাওয়ারের, আর পরেরটা হচ্ছে কি আমাদের 12 হর্স পাওয়ারের। তাহলে কোনটা বেশি উপযোগী হবে? উপযোগী বলতে যেটা হচ্ছে ভালো পারফরমেন্স দিবে সেই তো হচ্ছে আমাদের কোয়ালিফাই হবে। তো আমাদের হচ্ছে যেহেতু দ্বিতীয় মোটরটা হচ্ছে কি আমাদের ক্ষমতা বেশি, সুতরাং হচ্ছে কি এটা বেশি উপযোগী বা এর ক্ষমতা বেশি, বুঝলা কথা? এর রয়্যাল একটু তারা একটু ভুলবশত ভুল করে ফেলছিল আর কি।